যে আমাদের কিয়ামতের মাঠে আমরা যেদিন একত্রিত হব, জমা হব আল্লাহর সামনে, সেদিন ওই যারা নাচ গান অর্কেস্ট্রা যাত্রাপালা যারা দেখে, ভিড় জমিয়ে তালি বাজায়, সেলফি লাই, তাদের মতো কি আমরা হতে চাই? যদি আপনি হতে চান তবে আপনি সোনার অক্ষরে লিখেলেন, কিয়ামতের মাঠে আপনি তার সাথেই আপনার কিয়ামত হবে, আপনি তার পাশে আপনার জায়গা হবে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها وقال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ربي زدني علما জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান জেগে তোরা ঘুমাস না রে গফিল মুসলমান কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান ডাকছে মজিল বারে বারে চোখ বুঝে আর থাকিস না রে
ঘুম চাইতে তোর নামাজ ভালো, রাসূলের ফরমান জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান। কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান। আরাম কে আজা হারাম জেনে কোরআন নিয়ে বস, সব জাতিরে দেখে তোদের হয়েছে না খস। পীরের থানের মানত ছাড়ো, মা বোনদের ওই পর্দা করো, দুই হাত তুলে আল্লাহ বলো ঘুচাও অপমান। জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান। নারে তাকবীর। জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান। কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান। নামাজ পড়ো রোজা রাখো কুরআন পড়ো মুখে, দিন দুনিয়ার ভালাই পাবি বেহেশতে যাবি সুখে। নামাজ পড়ো রোজা রাখো কোরআন পড়ো মুখে, দিন দুনিয়ার ভালাই পাবি বেহেশত যাবি সুখে। দুই হাত তুলে খোদাই বলো ঘুচাও অপমান। জেগে তোরা ঘুমাস না রে গাফিল মুসলমান। কান পেতে শোন মসজিদে তোর হাকিছে আজান। উপস্থিত আজকের সভার সুযোগ্য স্বনামধন্য সভাপতি সাহেব, সামনে বসে থাকা আমার দিনদার ইমানদার মাদ্রাসার মোহাব্বতকে ভালোবাসাকে বুকে নিয়ে আগত আমার দিনদার পরেশগার ভাইজানেরা এবং বয়স্ক আব্বাজানেরা, তরুণ যুবক ভাইরাও, একবার সে বসে থাকা পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, অভিনন্দন, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সে মহান আল্লাহ পাকের প্রশংসা করছি, আপনারা করেন যে মহান আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর ইজ্জতের জীবন দান করেছেন। মহাব্বতের সাথে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কান্ডারি, যিনি আমাদেরকে সৎ পথ আলোর পথ দেখিয়েছেন, যিনি হলেন ইমামুল আম্বিয়া সরকারে কায়নাত তাজদার মাদানী আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা ভাই, এই জালসাতে কি ভলেন্টিয়ার নাই? যারা ভলেন্টিয়ার আছেন কমপক্ষে নিজের জিম্মেদারিটা পালন করার চেষ্টা করেন। দেখুন ভাইরা গেটটাকে জাম করে দাঁড়িয়ে আছেন, এত সুন্দর জায়গা। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদেরকে হেদায়াত নসিব করুক। দেখেন ভাই, ছোট মুখে বড় কথা শুনিয়েন না। ভালো যদি না লাগে বাড়িতে যান, ঘুমান। চোখের হক আছে আপনার উপরে, ঘুমাবেন, আপনার লাভ আছে, আপনার শরীরে লাভ আছে। কিন্তু আপনি এখানে শুনবেন না, অপরকে শুনতে দিবেন না। আপনি খামাখা জাহান্নামে লোকড়ি হতে আসিয়েন না। যদি ইমান নিয়ে আসেন যে আজকে জালসায় দুটো কথা শুনবো, শুনে কিছু নিয়ে যাব, তবে আপনি এখানে আসেন আর বসেন। আর যদি মেলা আর ঠেলা আর এদিক আর ওদিক, যদি অন্য রকম যদি আপনার কোনো মনের কামনা বাসনা থাকে, তবে আপনার জন্য রাস্তা খোলা আছে, কেউ আপনাকে বাধা দিবে না। সুসুড় করে সোজা রাস্তা ধরে বাড়ি যান, আর গিয়ে আপনি ঘুমাবেন, আপনার শরীর আরাম পাবে। ভাই আমার, এখনকার শ্রোতারা কেমন জানেন? আগের আজ থেকে 20 বছর আগে যদি একটা হরেন মোটর সাইকেলের যদি সিটির আওয়াজ পেয়েছে, তো বকরি ছাগল মুরগি ধিড়কে উঠেছে, কোন দিক দিয়ে পালাবে রাস্তা খুঁজে পায়নি। আর এখন আপনি হরেন বাজিয়ে চলে যান, প প প করে ডবল হরেন যদি লাগাও থাকে,
ও একটা ছাগল আপনাকে রাস্তা ছাড়ে না, উস্মৃতি আছে, মনে হয়েছে যে কতদিনকার যে খাস্তানা শরীর আছে, তো আর উঠে না, বসেই আছে। ঠিক এখনকার বক্তা, এখনকার শ্রোতার হচ্ছে তেমন। বক্তা তুই বল, আমার শোনার কাজ আমি শুনি, তোকে তো টাকা দিয়ে লিখছে। তো ভাই কিছু আমল করার চেষ্টা করেন আর নিয়ে যান ভাই। আপনার চোখের সামনে অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল, আপনাকে কখন চলে যেতে হবে? আপনাকে কখন চলে যেতে হবে? আমিও চলে যাব। আপনি নিজের হাতে কত মানুষের কাফনের কাপড় কেটে দিলেন, একবার বিবেক করেছেন? কত মানুষের আপনি নিজের ভাইয়ের জন্য কবর খুঁড়লেন, সমাজের জন্য আপনি কবর খুঁড়লেন, কত মানুষের জন্য কবরস্থানের জন্য বাঁশ কাটলেন। আপনি কি ওই সময়টা বলে ভুলে গিয়েছেন? ওই সময়টা কখন যে আমার কাছে চলে আসবে? সম্মানিত দিনী ভাই, এই জন্য বলছি, দুনিয়া হচ্ছে রং তামাশার দুনিয়া। দুনিয়ার কোনো মূল্য নাই, মূল্যহীন যাকে বলে কোনো দাম নেই। রাসূল বলছেন, এ দুনিয়ার যদি কিমত, এ দুনিয়ার যদি দাম একটা মাছির পাখার সমান হতো, তবে আল্লাহ বেঈমানকে পানি পান করতে দিতেন না। একবার বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো দাম নাই ভাই। আপনি 2 মিনিট নয়, 2 সেকেন্ডের জন্য আপনি চোখটাকে বন্ধ করেন, মনে হবে যে দুনিয়া কিছু নেই। কেমন? আপনি চলছেন ফিরছেন, সব ঠিক আছে। হঠাৎ যদি আপনার একটা কিডনি ফেল হয়ে যায়, তখন আপনি যাবেন কোথায়? পাটনা। আপনি সেখান থেকে এলাজ করে, ট্রিটমেন্ট করে, কেমো চড়িয়ে নিয়ে আসবেন। দেখবেন যারা ক্যান্সারের পেশেন্ট, যখন কেমো চড়া হয় তখন তাদের মাথায় চুল থাকে না, অটোমেটিক চুলগুলো ঝরে ঝরে পড়ে যায়। যায় কি যায় না? দেখেছেন কেউ? ভাবছেন আমার? তার কাছে আছে টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা বাংলা, কিছুরই কমি নাই। তখন লোকটা এমনভাবে ভিজা বিড়ালের মতন হয়ে যায়, তখন তার বিবি, বাল বাচ্চা, টাকা পয়সা কিছুই চোখে শুয়ে না। তখন শুধু আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আমাকে ভালো করে দাও। আল্লাহ যদি ভালো হয়ে যায় তো আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাকে একবার চান্স দাও। এরকম আমরা বলি কি বলি না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মানুষকে যখন মুসিবত আসে তখন তারা লম্বা লম্বা করে আল্লাহকে ডাকে, স্মরণ করে। যখন আমি বিপদটাকে দূরে সরিয়ে দিই, বান্দা যেখানকার সেখানেই আবার চলে যায়। বিড়াল গাছে উঠে না, বিড়াল ঠেলাই পড়ে তখন গাছে উঠে। কতগুলো মানুষকে দেখবেন যখন মুসিবত আসে, অসুখ হয়, তখন পাক্কা নামাজি হয়ে যায় লোকটা, তখন মসজিদমুখী হয়ে যায়। আবার যখন দেখবেন অসুখ ভালো হয়ে গেল, আস্তে আস্তে মসজিদ থেকে দূরে সরে যায়। এরকম মানুষ আপনাদের এলাকায় আছে না নাই বলেন তো? দেখতে পান আপনারা? আছে, প্রত্যেক জায়গাতে আছে। যাই হোক, আজকে আমার বক্তব্য বিষয় যেটা বলবো, আমি শুনলাম নাকি মাদ্রাসাটার নাম রাখা হয়েছে মাদ্রাসা দারুস সালাম। মাদ্রাসা দারুস সালাম। সালাম মানে হচ্ছে শান্তি, আর দার মানে হচ্ছে বাড়ি, দার মানে হচ্ছে ঘর, দার মানে হচ্ছে ঘর, শান্তির ঘর। তো ইসলাম হচ্ছে শান্তি। এই ইসলাম কতটুক শান্তি আমাকে আপনাকে দিয়েছে, এই বিষয়ে 2-4টি কথা বলবো। মাদ্রাসা দারুস সালামের ব্যাপারে আপনাদেরকে কিছু 2-4টি কথা শোনাবো। তবে 1 ঘন্টা আমার বক্তব্য হবে, তারপরে ইনশাল্লাহ আমার মাথায় যেটা দায়িত্ব জিম্মেদারি দেওয়া আছে ইনশাল্লাহ কিছু বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ভাবছেন আমার, এই আমার নওজওয়ান ভাই, আজকে আমরা ইসলাম পেয়েছি। ইসলাম মানে হচ্ছে শান্তি। এই ইসলাম আসার পূর্বে মানুষের অবস্থা কি ছিল, আপনার অবস্থা কি ছিল, আমার অবস্থা কি হতো? সম্মানিত দিনী ভাই, এ বিষয়ে 2-4টি কথাগুলো বলি, ইমানের কান দিয়ে শোনেন, জীবনে কাজ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ বলেন, সারা পৃথিবীর মানুষ তোমরা একদিন ছিলে জাহান্নামের তীরে, তোমরা ছিলে জাহান্নামের কাছাকাছি জায়গায়। আমি আল্লাহ, আমি আমার দয়াতে তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে, ওই জাহান্নামের কাছাকাছি জায়গা থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে নিলাম। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে সারা পৃথিবীর মানুষ, তোমরা ছিলে জাহান্নামের কাছাকাছি, আর যদি অল্প দিন যদি কেটে যেত, আমি আল্লাহ যদি বিশ্বের মাঝে আমি নবীকে না পাঠাতাম, তবে তোমরা জাহান্নামে চলে যেতে। ও আমার দিনী ভাই, আপনি বলবেন মাওলানা কেমন করে আমরা জাহান্নামে চলে যেতাম? এমন একটা সময় ছিল, এমন একটা দিন ছিল ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে কত সম্মানিত বানালেন। কোন কারণে আমি আপনি সম্মানিত হলাম? আমার আল্লাহ বলছেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমার আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ রে, তোমরা জাহান্নামের কাছাকাছি চলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিলাম। আমরা জাহান্নামের কাছাকাছি চলে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর দয়া, আল্লাহর মায়া আমাদেরকে আল্লাহ বাঁচালেন। কি দিয়ে বাঁচালেন? ভাইজান আমার, বন্ধু আমার, আপনাকে একটা উদাহরণ দিই। আজ আলহামদুলিল্লাহ সব জায়গায় লাইট, বিজলি, বিদ্যুতের ব্যবস্থা। আজ থেকে 20 বছর আগে বিদ্যুৎ যখন ছিল না, মানুষের কাছে থাকতো হ্যান্ডলাইট, টর্চ লাইট, লাইট নিয়ে তারা রাস্তায় চলতো, আমরা চলতাম। যখনই বাড়ি থেকে বের হতেন, আপনার স্ত্রী বলতো, ও আব্দুর রহমানের আব্বা, অমুক জায়গা যাচ্ছেন যখন, লাইটটা নিয়ে নেন। বর্ষাকালে ছাতা আর অন্ধকারের লাইট ছাড়া চলা যাবে না। কেন? যদি আপনার কাছে লাইট না থাকে, তবে আপনি কাদাতে পা পিছলে পড়ে গিয়ে আপনার হাত পা ভাঙতে পারে। তেমনি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনকে আল্লাহর নবীর কাছে জিবরিলের মারফতে আল্লাহ পাঠিয়ে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদেরকে নবী না দিতেন, বিশ্ব নবী যদি দুনিয়াতে না আসতেন, ও মুসলমান, তবে আমি আপনি জাহান্নামে চলে যেতাম, চলে যেতাম, চলে যেতাম। বলবেন কেমন করে মাওলানা, বলুন তো? ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা ও বোনেরা, ওই জামানাটা কেমন ছিল যে জামানায় ইসলাম আসে নাই, কোরআন আসে নাই, ওই সময় মানুষের অবস্থা কি ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমরা জাহান্নামের কাছে চলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে জাহান্নামের আগুন থেকে বাঁচালাম। অবস্থাটা কি ছিল? প্রতিটা বাড়িতে ছিল মদের আড্ডা, প্রত্যেকটা বাড়িতে ছিল মদ তৈরি করত মানুষেরা, প্রতিটা বাড়িতে ছিল ব্যভিচারের আড্ডা, জিনার আড্ডা। হে আমার যুবক ভাইরা, আজকে আল্লাহ আমাকে কত আপনাকে সম্মানিত বানিয়েছেন। ওই জামানায় মানুষেরা মদ পান করত, ব্যভিচার করত। এমন অন্ধকারের জামানা, জাহেলিয়াতের জামানা ছিল। মা যদি বেঁচে থাকতো, বাপ যদি মরে যেত, বাবাকে জ্বলন্ত চিতাইতে জ্বালাতো, আর বাপের সাথে জিন্দা মাকে ওই আগুনে ফেলে দিয়ে মা বাবাকে একই সঙ্গে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। এইগুলো ছিল অন্ধকারের জামানা। ও মুসলমান, ওই জামানায় যদি কারো বাড়িতে একটা যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, ওই মেয়েটাকে নিয়ে গিয়ে তারা মাটির তলায় জিন্দায় তারা পুঁতে দিত, গলাকে টিপে দিত। এই ছিল অন্ধকারের জামানা। ভাই আমার, বন্ধু আমার, ওই জামানায় এমন অন্ধকার ছিল যে সময় মানুষেরা মানুষকে মান্যতা দিত না, সম্মান দিত না।
গরু মহিষের মতো মানুষেরা ব্যবহার করত। ব্যভিচার কাকে বলে, জেনা কাকে বলে, জেনা করতে গেলে, গুনাহ করতে গেলে পাপ হয়, এই জিনিসটা তারা জানতো না। নিজের বোনকে বিয়ে করে নিত, বলুন আস্তাগফিরুল্লাহ। বাপ মরে গেলে নিজের সহধর্মা নিজের সন্তান বিয়ে করে নিত, বলুন আস্তাগফিরুল্লাহ। একটা জীব অন্য জীবের সাথে, যেমন দেখবেন একটা বল একটা গাভীর সাথে মিলামিশা করে, তাদের কোনো পর্দা নাই। কিন্তু বন্ধুরে, ওই অন্ধকারের জামানায় মানুষেরা যাকে ইচ্ছে তার সাথে মিলতো। যখন একটা মেয়ে সাবালিকা হতো, ওই বাড়িতে একটা লাল রঙের ঝান্ডা ঝুলিয়ে দেওয়া হতো। লোকেরা দেখে বুঝতে পারতো এ বাড়িতে একটা মেয়ে যুবতী হয়েছে। দেশের যত যুবক ছেলে থাকতো এসে তার সাথে মিলামিশা করতো, বলুন নাউজুবিল্লাহ। এমন অবস্থা ছিল বন্ধুরে, প্রতিটা বাড়িতে ছিল বেশ্যাখানা, প্রতিটা বাড়িতে ছিল পতিতালয়। ওই সময়ে মানুষ অন্ধকারে ডুবেছিল। মামার, আপনাদেরকে কত সম্মান দিয়েছেন আল্লাহ। আজকে তুমি মেলায় ঘুরছো, তোমার রূপের ব্যবসা করছো, তোমার চেহারা অপর পুরুষকে দেখাচ্ছ। তোমার মতো মায়ের অবস্থা ছিল যখন নবী আমার আসেনি দুনিয়ায়, কি অবস্থা ছিল। আল্লাহু আকবার। একজন নবীর সাহাবা আল্লাহ রসুলের কাছে অঝর নয়নে কাঁদছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, ও দয়ার নবী, একটা ঘটনা আমার জীবনে মনে পড়ে, ওই ঘটনা আমি কোনোদিন ভুলতে পারি না। নবী গো, বলুন তো আমার কি পথ আছে, কি আমার রাস্তা রয়েছে। যখনই সাহাবীটি বিশ্ব নবীর কাছে এসে কাঁদতে লাগলেন, নবীজি বলছেন, সাহাবা কি হয়েছে তোমার বলো। তখন তিনি বলছেন, আমার একটি মাত্র মেয়ে, আমি তাকে বাহানা করে নিয়ে চলে গেলাম সফরে। আর যাওয়ার পর ওই মেয়েটিকে আমি একটা কুয়ার ভিতরে আমি ফেলে দিলাম। ওই মেয়েটি আব্বা আব্বা করে ডাকছিল। ওই যেন ডাকটা আমার এখনো কলিজাতে যেন চোট লেগে আছে। মাঝে মধ্যে যেন ওই ডাকটা আমার যেন কানে আসে, বুকের মধ্যে জায়গা দেয়। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও বিশ্বের নবী, রহমতের নবী, ওই মেয়েটা আমাকে ডাকতেছিল। পিছন দিকে আমি ফিরে তাকালাম না, মেয়েটাকে জিন্দা আমি কুয়ার ভিতরে ফেলে দিলাম। সে মেয়েটি দুনিয়া ছেড়ে চলে গেল। আব্বা আব্বা করে ডাকলো, কিন্তু আমি পিছন দিকে ফিরে তাকালাম না। ও ভাইজান, আমার বন্ধু আমার, আমাদের অবস্থা ছিল নবীজির আসার আগে ওই রকম জামানা জাহেলিয়াতে যদি আমার বিশ্ব নবী না আসতেন, তবে আজকে আমাদের অবস্থাও এইরকম হয়ে যেত। আল্লাহু আকবার। নিজের বাপ নিজের বেটিকে জিন্দায় মাটির তলায় পুঁতে দিত। জিন্দা মাকে বাপের সাথে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। কি ছিল জামানা, জাহেলিয়াতের জামানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে সারা পৃথিবীর মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠালাম, বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, ওই বিশ্ব নবীর আজকে আমরা উম্মত হয়েছি। নবী যখন দুনিয়ায় আসলেন, আল্লাহ নবীকে 40 বছর বয়সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবুয়তি দান করলেন। বিশ্ব নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ করে আল্লাহর নবী একদিন গারে হিরায় বসে আছেন, আল্লাহর জিকিরে বসে আছেন। জিবরিল আমিন আসলেন। আসার পর বিশ্ব নবীকে যেন যেভাবে শরীরে আলিঙ্গন করলেন, নবীকে জড়িয়ে ধরে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো তোমার রবের নামে। আল্লাহর নবী বলছেন, হে আল্লাহর ফেরেশতা, আমি জানি না কোরআন পড়তে, জীবনে কোনোদিন আমি পড়িনি। ও ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহর নবীকে
জিবরিল আমিন এক নয় দুই নয় কয়েকবার যেন এইভাবে চাপন দেওয়া হলো। তখন বিশ্ব নবীজি হযরতে জিবরিলের সঙ্গে সঙ্গে এই আয়াতগুলো পড়তে শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিশ্ব নবীকে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন যখনই গলায় জড়িয়ে ধরলেন, শিলাতে যখনই চাপ দিলেন, বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে আয়াতগুলো পড়তে লাগলেন। এখান থেকে শুরু হয়ে গেল কোরআন অবতীর্ণর সিলসিলা, এখান থেকে শুরু হয়ে গেল কোরআনের আয়াত অবতীর্ণ। বন্ধুরে, ওই আয়াতগুলোকে বিশ্ব নবী মানুষের সামনে পড়ে পড়ে তিলাওয়াত করে মানুষকে অন্ধকার থেকে টেনে নিয়ে দিনের দিকে দাওয়াত দিতে লাগলেন। ভাই আমার, মানুষের অবস্থা ছিল এরকম, মানুষের অবস্থা ছিল এরকম যে প্রতিটা বাড়িতে মদের আড্ডা, জেনার আড্ডা, ব্যভিচারের আড্ডা। মানুষ ভালো কাজ করতো না, মদে, তাসে, জুয়াতে, ব্যভিচারের আড্ডাতে, আল্লাহু আকবার, হানাহানি, কাটাকাটি, ফিতনা, ফাসাদে মানুষ ডুবেছিল। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে কোরআনকে অবতীর্ণ করলেন। ভাইজান আমার, বন্ধু আমার, কোরআনকে আমার আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই জন্য কোরআন দিলেন। হে আমার বন্ধু বিশ্ব নবী, এই যে অন্ধকারে মানুষেরা ডুবে আছে, কোরআনের আয়াতগুলো পড়ে 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 মানুষগুলোকে তুমি বুঝাবে, সমঝাবে, আর এরাকে হেদায়েতের পথে তুমি ডাকবে। ও মুসলমান, যে সময় নিজের মাকে বাবার সাথে জ্বালিয়ে দিত, যেই সময় নিজের ভাই নিজের বোনকে বিয়ে করে নিত, যে সময় ব্যভিচার কি জিনিস তারা জানতো না, আজকে ওই তারা কোরআন শুনে শুনে ইসলামে তারা দীক্ষিত হয়েছিল, ইসলাম কবুল করে ইসলামের ছায়াতলে তারা এসেছিল। ও মুসলমান, আজকে আমরা ফ্রিতে কোরআন পেয়েছি, বিনাবিহীনতে কোরআন পেয়েছি, যার কারণে কোরআনকে মূল্যায়ন করি না, যার কারণে কোরআনকে সম্মান দিতে চাই না। ও মুসলমান, এই কোরআন যদি আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে যদি বলে দেয়, আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরা কোনোদিন তিলাওয়াত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরা অবহেলা করেছিল, সেই দিন কোরআন আল্লাহর সামনে বিপক্ষে সাক্ষী দান করবে। আল্লাহ বলছেন, ওয়াকালার রাসূল ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। ও মুসলমান, আজকে তোমাকে কোরআনের বয়ান ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আল্লাহর সাথে কথা বলবে। কোরআন আল্লাহর সাথে কথা বলবে। সেই দিন কোরআন বলবে, আল্লাহ আমাকে এরা পড়েনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন কোরআনের কথা শুনবেন না আমার আপনার কথা শুনবেন? বলেন তো ভাই, কার কথা শুনবেন? আল্লাহ কোরআনের কথা শুনবেন। আল্লাহ বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, সারা পৃথিবীর বান্দারে, যারা কোরআনের আদর্শকে মানবে, কোরআনকে যারা মূল্যায়ন করবে, কোরআন যা বলেছে, কোরআনের কথা যারা শুনবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ওরাই হলো হেদায়াত প্রাপ্ত, ওরাই হলো হেদায়াত পেয়ে গেল। আর যারা হেদায়াত পেয়ে যাবে, ওই লোকগুলো আল্লাহ বলছেন তারা কিয়ামতের মাঠে কোনোদিন তারা ডরাবে না, তাদের কোনো টেনশন হবে না। আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, ওই লোকগুলোর কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই লোকগুলো কিয়ামতের মাঠে কোনো রকমের টেনশন হবে না। যারা কোরআনকে মানবে, যারা কোরআনের ওপর দিয়ে জীবন কাটাবে, আল্লাহ বলছেন তারা কিয়ামতের মাঠে কোনো টেনশন হবে না। ভাই যারা এখানে দাঁড়িয়ে আছেন, একটু বলেন তো, আমরা কোরআনের মতো কি জীবন কাটাই না শয়তানের মতো আমরা জীবনকে কাটাই? বলুন তো। আপনি বলবেন, মৌলানা আমরা কোরআন তো মানছি,
কেউ মারা গেলে আমরা তো জানাজা যাই, রমজান মাস আসলে তখন তো মসজিদ ভর্তি হয়ে যায়, পশ্চিম দিকে যখন রমজান শেষে চাঁদ ওঠে ঈদের মাঠে যাই। আমরা তো ভালো কাজ করছি, কিন্তু বন্ধু আমার, কোরআনের যদি আপনি মানতেন, কোরআনকে যদি আপনি শ্রদ্ধা করতেন, তবে আজকে এই মঞ্জর, এই দৃশ্য আজকে দেখতে হতো না। এই কোরআন আপনাকে ভালো লাগে না? আল্লাহু আকবার। যারা কোরআনকে শোনার জন্য, যারা কোরআনকে শোনার জন্য, তাদেরও ভিতরে একটা ভয় ছিল, ডর ছিল, যে যদি আল্লাহর কোরআন, যেই কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করছেন, ওই কোরআন যদি আমি শুনি, আর যদি আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা যদি জেনে লাই, তো আমার রেহাই নাই। ভাই আমার, বন্ধু আমার, কোরআনের ভিতরে কি মধু আছে, কোরআনের ভিতরে কি মিষ্টি আছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আল্লাহ হিদায়াত বলেছেন, এই কোরআনকে আল্লাহ আলো বলেছেন। বন্ধুরে, এই কোরআনকে যদি মেনে চলেন, কোরআনের যদি হিসেবে দিনকে মেনে চলেন, তবে বন্ধু আমার, আপনি আমি ধন্য হয়ে যাব, কামিয়াব হয়ে যাব আল্লাহর কাছে। বলবেন মাওলানা, আমি তো কোরআনকে মানি, কই কোরআনকে মানে? বন্ধুরে, কয়জন আমরা নামাজ পড়ি, যাকাত আমরা কয়জন দিই, ধন হয়েছে তবু আমরা যাকাত দান করি না, হজ করতে যাই না। ও মুসলমান, যেই কোরআনের এত পাওয়ার, যেই কোরআনের এত মধু, এত মিষ্টি রয়েছে, যে কোরআনের বাণী শুনে তারা মুসলমান হয়েছে, ধন সম্পদকে লাত মেরে দিয়েছে। ও মুসলমান, আজকে আমাদেরকে কোরআনের বায়ান ভালো লাগে না। আজ যদি এই মঞ্চটা, আজ যদি এই মঞ্চটা যদি একটা কোনো ডান্সের যদি প্রোগ্রাম হতো, তবে আজকে মানুষকে টিকিট দেওয়া যেত না। আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা সম্মানিত হয়েছো তো মাত্র এই কোরআনের জন্য হয়েছো, না হলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো পেহচান ছিল না। একটা গরু, বাছুর, কুকুর, শ্রীগাল, সুয়ারের মতো তোমাদের ব্যবহার ছিল। ওই সময় আমি আল্লাহ এই কোরআনকে পৃথিবীতে দিয়ে তোমাদেরকে এত সম্মান দিলাম। ওরে আমার মা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে এত ইজ্জত দান করলে, পৃথিবীতে যদি কোরআন না আসতো, তবে আমরা জীব জানোয়ারের মতো জীবন যাপন করতাম। কোরআন মধুর বাণী আমি যখন শুনি, আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখন শুনি, আমার মন ভরে যায়। ভাইজান আমার, বন্ধু আমার, কোরআনে আল্লাহ কি মাধুর্য দিয়েছেন, কি মধু দিয়েছেন। ও মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে প্রমাণ করিয়ে যদি না দিতে পারি, তবে জীবনে কোনোদিন আপনাদের সামনে বক্তব্য রাখবো না। কোরআনের ভিতরে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন, কোরআনের ভিতরে কি মিষ্টি দিয়েছেন, কোরআনের ভিতরে কি আল্লাহ মধু দিয়েছেন। বন্ধুরে, যেদিন থেকে আপনি নামাজ শুরু করলেন, প্রতিদিন ইমামের পিছনে সূরা ফাতিহা শোনেন, কোনোদিন কি আপনার মনটা খাস্তায় বলেন, একজন কেউ বলেন, কোনোদিন আপনার মনটা ক্লান্ত হয় না? কোনোদিন কি বলেছেন মাওলানা প্রত্যেক দিন কেন প্রথম রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, আর শুনতে ভালো লাগে না? কেউ বলেন? কোনোদিন বলেছেন মাওলানা সাহেবের সূরাটার পড়িয়েন না তো, নতুন কোন সূরা শুরু করেন? কোরআন এমন জিনিস, আল্লাহু আকবার। মোবাইলে শুনছেন, ফেসবুকে, ইউটিউবে, কিন্তু বলছে রে মোবাইলে তো দেখেছি, সামনাসামনি গিয়ে মৌলানার বক্তব্য শুনবো, দেখি কি বলে, কথা ঠিক কিনা বলেন? কোরআনকে আল্লাহ এমনই একটা মধু দিয়েছেন, এমন তাতে মুজিজা রয়েছে, যে আপনি যখনই শুনছেন তখনই মনে হচ্ছে একবারে নতুন, কথা ঠিক কিনা বলেন? একটাই আয়াত, একটাই আয়াতের তাফসীর আমি বলবো তো একরকম মনে হবে আপনাকে, আর অন্য কোনো আলেম এসে বলবেন তো মনে হবে একরকম, মনে হবে একবারে নিত্য নতুন, আপনার মন কোনোদিন খাস্তাই না। ভাইজান আমার,
আজ একটা গান যদি মোবাইলে আসে কতদিন চলে? অ্যালবাম গানগুলো আছে বিভিন্ন রকমের, 1 মাস 1.5 মাস 2 মাস মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় কি হয় না ভাইরা? হয়। কতদিন চলে গানটা? মাত্র 2 মাস 3 মাস। তারপরে যদি আবার ওই গানটা কেউ বাজায় তখন বলবে তুই কাম পাইস না রে, ঘুরে ঘুরে ওই গানটাকে বাজাচ্ছিস, মন করতো ফেদার মাথা ভালো লাগে না, বলে কি বলে না? কিন্তু আমার আল্লাহ কোরআনকে এমন একটা মজেজা দিয়েছেন বন্ধুরে, যে কোরআনের মজেজা কোনোদিন শেষ হবে না। সারা জীবন ধরে আপনি পড়তে থাকবেন, মন কোনোদিন আপনার খাস্তাবে না, মন কোনোদিন আপনার ক্লান্ত হবে না। এরই নাম আল্লাহ কোরআন দিয়েছে। ভাই আমার, আজ কোরআন থেকে আমরা দূরে। কোরআন যদি না আসতো তবে আমার আপনার কি অবস্থা হতো? তবে আমাকে আপনাকে জাহান্নামে চলে যেতে হতো। কিন্তু কোরআনের বায়ান ভালো লাগে না। কোরআনে আল্লাহ কি বরকত দিয়েছেন। আপনাকে রঙের কথা শোনাবো না রে ভাই, আপনার রঙের কথা সব সময় পকেটে নিয়ে ঘুরছেন। ফেসবুক খুলবেন, ন্যাংটা ছবি, উলঙ্গ ছবি, গান, অ্যালবাম ইত্যাদি আপনি রাত 2টা 2:30 3টা পর্যন্ত শেষ করে দিচ্ছেন। রঙের কথা শুনিয়েন না রে বাপ, কিছু দিনের কথা শুনে যান কোরআনের কি পাওয়ার। ভাই আমার, বন্ধু আমার, আমি এই জন্য আজকে বক্তব্যটাকে তুলে ধরলাম। মাদ্রাসা হচ্ছে হিফজুল কোরআন। এই মাদ্রাসাগুলো যদি না থাকে তো মানুষেরা দিন দিন গুমরাহিতে চলে যাবে, অন্ধকারে চলে যাবে। যাবে কি যাবে না বলেন? এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, এই কোরআন মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসে। ভাইজান আমার, বন্ধু আমার, ও আমার বাপজিরা, ভালো করে শোনেন। আজকে আপনাকে কোরআনের বায়ান ভালো লাগে না। আজ আপনি একটা ছেলেকে টিউশনে দেবেন, সপ্তাহে মাত্র 3 দিন পড়বে। টিউশনি মাস্টারকে বেতন দেবেন আপনি 500 টাকা। আর কোরআনের জন্য মাকতাবে একজন মৌলানাকে বেতন দিতে হবে কত? তো 100 টাকা। ওই একটা বাড়ি থেকে 10টা ছেলে পড়তে যায়, তবে 10 টাকা করে ভাগে পড়লো। ওই 10 টাকাকে আপনি 1 মাসে ভাগ ফেলে দেন, কয় টাকা করে পড়বে? ও মুসলমান, যদি একজন বাড়িতে 100 টাকা যদি চাঁদা আছে, 110 টাকা যদি করে দেওয়া যায়, সঙ্গে সঙ্গে যেন কুদ্দে দাঁড়িয়ে যাবে, লাফিয়ে দাঁড়িয়ে যাবে। সর্দার সাহেব, এত ভারী বেতন আমার উপরে চাপায়ও না, আমি বহন করতে পারবো না। ওর জমি আছে, আমার জমি নাই। ওর ট্রাক্টর আছে, এতখানি ভুট্টা আছে, ওই লোকগুলোকে বেতন চাপাও, এত লোড আমি নিতে পারবো না। বলে কি বলে না? ও মুসলমান, কোরআনের সাথে আমাদের মহব্বত নাই, যার কারণে মসজিদের ইজ্জত নাই, কোরআনের আমরা ইজ্জত করি না। ও মুসলমান, এই কোরআনের জন্য আমার আপনার সম্মান হলো, এই কোরআনের জন্য আল্লাহ আপনাকে আমাকে ইজ্জত দান করলেন। ও মুসলমান, এই কোরআনের জন্য জিবরিল আমিন সম্মান পেলেন। এই কোরআনের জন্য আল্লাহ লাইলাতুল কদর বলে আল্লাহ রাব্বুল আলামিন আখ্যায়িত করলেন। এই কোরআনের জন্য হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মানিত করলেন। কত সম্মানী বন্ধুরে! হযরতে মুসা, হযরতে ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দান করেছিলেন বন্ধু আমার। কিন্তু ওই কিতাবগুলো নয়, ওই কিতাবের ওপরে আমল আমাদেরকে করতে হবে না। নবী চলে গেছেন, কিতাব শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেছেন। কোরআন কিয়ামত পর্যন্ত আছে, থাকবে থাকবে। বলুন একবার আলহামদুলিল্লাহ। নবী চলে গেছেন কিন্তু কোরআন আছে, আছে না নাই? আল্লাহ পাক অন্যান্য নবীদের উপরে তাওরাত, জবুর, ইনজিল অবতীর্ণ করেছিলেন। কিতাবগুলো আছে বাবজি আমার, আছে নাই? কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকে রাখবেন। এই কোরআনের জন্য আল্লাহ পাক জিবরিল আমিন যে নবীর কাছে ওহী নিয়ে আসতেন, আল্লাহ তাকে সম্মানিত করলেন। যে মাস অবতীর্ণ হলো, আল্লাহ বলছেন শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ পবিত্র মাসকে সম্মানিত করলেন। যে রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হলো, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলছেন আমি সম্মানিত রাত্রে কোরআনকে অবতীর্ণ করলাম। এবং যে
এই জায়গাতে যেই নবীর কাছে পবিত্র কোরআন অবতীর্ণ করা হলো, সেই নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই কোরআনের জন্য এত সম্মানিত করলেন। এবং যেই নবীর আমরা উম্মত, এই কোরআনের জন্য আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করলেন। কত সম্মানিত করেছেন? কিয়ামতের মাঠে যেদিন আল্লাহ কিয়ামত আল্লাহ অনুষ্ঠিত করবেন, ভাই জামান, সেই দিন কতগুলো নবী পর্যন্ত আফসোস করে বলবে, আল্লাহ আমরা যদি নবী না হয়ে বিশ্ব নবী দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত যদি হতে পেতাম তো আমাদের ভাগ্যটা চমকে যেত। বলুন সুবহানাল্লাহ। কেন এই কথাটা বলা হলো বন্ধুরে? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আল্লাহ কিয়ামত করবে, হিসাব কিতাব হয়ে যাবে, যেদিন আমার বিশ্ব নবীকে আল্লাহ পাক জান্নাতের চাবিটা দেবেন, আল্লাহ বলবেন, হে আমার বন্ধু, হে আমার মাহবুব, হে আমার দোস্ত মুহাম্মদ, তুমি চাবিটা লাও আর জান্নাতের দরজাটা খুলো, লকটাকে খুলে তুমি আগে প্রবেশ করো এবং তোমার উম্মতকে প্রবেশ করিয়ে দাও। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর উম্মতেরা জান্নাতে ঢুকে শেষ না হবে, অন্য উম্মতকে আল্লাহ চান্স দিবেন না। একবার বলুন সুবহানাল্লাহ। ও নিমখারাম উম্মত, যেই নবীর উম্মতের এত সম্মান, এত ইজ্জত, আজকে আমি আপনি কোরআনকে মূল্যায়ন করলাম না। ও মুসলমান, এই কোরআন যদি না আসতো তবে আমার আপনার কোনো পরিচয় থাকতো না, থাকতো না। ও মুসলমান, কেমন মুসলমান, জালসার নামে মেলাই ঘুরো, শুনো না কোরআন। ও মুসলমান, তুমি কেমন মুসলমান, জালসার নামে মেলাই ঘুরো, শুনো না কোরআন। নারী পুরুষ সবাই মিলে ঘুরছো তোমরা আপন তালে, নারী পুরুষ সবাই মিলে ঘুরছে তারা আপন তালে, দিনের নামে কলঙ্ক করে নিজেকে দাবি করো মুসলমান, জালসার নামে মেলাই ঘুরো, শুনো না কোরআন। তুমি কেমন মুসলমান, জালসার নামে মেলাই ঘুরো, শুনো না কোরআন। এ কোরআনের জন্য আমরা সম্মানিত হয়েছি। ভাই আমার, বন্ধু আমার, কোরআনের কি পাওয়ার! আল্লাহু আকবার। কোরআনকে শ্রদ্ধা করি না ভাই। রমজান মাস আসে তখন কোরআনটাকে একবার খুলি, রমজান মাস শেষ হয়ে গেল তো ব্যাস আর নয়। কিছু এমন একটা দিন ছিল, আজ থেকে 30 বছর আগে গ্রাম দিয়ে হাঁটতে গেলে ফজরের নামাজের পর আপনি কোরআনের তেলাওয়াত শুনতে পেতেন। কথা ঠিক কিনা বলুন? কোরআনের তেলাওয়াত শুনতে পেতেন। মায়েরা, দাদিরা, নানিরা, বয়স্ক মহিলারা ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত করতেন। এখন আপনি গোটা গ্রামে ঘুরেন, একটা কোনো বাড়ি থেকে হতে পারে ইল্লা মাশাআল্লাহ বলতে পারছি না, এক একটা কোচিত কোরআনের আপনি তেলাওয়াত শুনতে পাবেন। এখন কোরআনের তেলাওয়াত হয় না, এখন মোবাইল চলছে, সব সময় মোবাইল, রাত্রে শুতে গেলেও মোবাইল, সিরহানে মোবাইল, সকালে মোবাইল, খেতে মোবাইল, পেশাব পায়খানাতে মোবাইল, সব সময় মোবাইল। আজ কোরআন থেকে আমরা দূরে, কোরআন থেকে আমরা দূরে, কোরআন থেকে আমরা দূরে। মুসলমান, কোরআনের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তবে তোমার ইজ্জত আছে, আর না হলে তোমাকে কি করবে আল্লাহ তাআলা ফুটবলের মতো তোমাকে গড়িয়ে নেবে, গড়িয়ে। ভাই আমার, বন্ধু আমার, যে কথাটা বলছিলাম কোরআনের পাওয়ার কত রয়েছে। যে লোকগুলি, যেই মানুষগুলো
দেব দেবীর পূজা করত, সূর্যের পূজা করত, নিজের হাতে মাবুদ তৈরি করে তারা পূজা করত। কোরআনের ভিতরে কি পাওয়ার! ভাই আমার, বন্ধু আমার, যারা ছিল নবীর শত্রু, যারা ছিল নবীর দুশমন, তারা এই কোরআনের বাণী শুনে তারা মুসলমান হয়েছেন। বন্ধুরে, একদিনের ঘটনা। ওমর বলছে আজকে মোহাম্মদকে দুনিয়া থেকে তাড়িয়ে দেব, দুনিয়া থেকে বিদায় করে দেব। ওমর বলছে, সেই ওমর মাথায় যেন কাপড় বেঁধে নিয়েছে, পাগড়ি বেঁধে নিয়েছে। যে উমরকে দেখে বাচ্চারা ভয় পেত, শয়তানেরা পর্যন্ত ভয় পেত, এক হাতে খোলা তলোয়ার নিয়ে বেরিয়েছে। আজকে মোহাম্মদকে দুনিয়ায় রাখবো না, রাখবো না, রাখবো না, এই মনের আশা কামনা নিয়ে ওমর বাড়িয়েছে। যেন তার শরীরের যেন চেহারাতে টকবক করছে, চেহারা লাল তত্তরে হয়েছে, রক্ত যেন ফুটছে রাগে রাগিন্বিত। ওই ওমর যেন খোলা তরবারি নিয়ে বেরিয়েছে, মোহাম্মদকে আজ বিদায় করে দেব। ভাই আমার, বন্ধু আমার, সেই ওমর আস্তে 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 যেন একজন কোন মানুষ তাকে বলছে, ও ওমর, তুমি এত রাগিন্বিত হয়ে কোথায় যাচ্ছ? এত কেন রাগ? তোমার চেহারা দিয়ে মনে হচ্ছে যে রক্ত ফুটছে। ওমর, কি ব্যাপার? তখন সে বলল, তুমি কি জানো ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা ইয়াতীম লোকটাকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। মক্কার মাটিতে অশান্তি বিরাজ করছে, মানুষকে হিদায়াত করছে, মানুষকে গুমরাহ করছে, আমাদের বাপ দাদার ধর্ম থেকে আমাদেরকে দূর করছে। আজকে মোহাম্মদকে দুনিয়ায় রাখবো না, না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, মোহাম্মদকে দুনিয়া থেকে উড়িয়ে দেব। লোকটি কি বলল? ওমর, মোহাম্মদকে মারতে যাচ্ছ? যাও, তোমার 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 ভগ্নিপতির বাড়িতে একটু যাও, তোমার বোনের বাড়িতে গিয়ে একটু খবর নাও। সেই জায়গাতে যখন ওমর গেল, যাওয়ার পর যেন দাঁড়িয়ে গেছে আর যেন গুনগুন করে